সব সময় বার্গেনিং করে। এ শুরু হয়েছে দিকে কামাই করছে নাকি তা আজকে গাছ এনে দেবো কাটুম। হ্যাঁ কার মধ্যে শুনি গাম ধরে গাছ লাগাইছি আমি, আর এ দাবি করে হের বলে গাছ ধরেছিলাম না। গাছ কাটতে পারলে তুমি থাকলে আরো যন্ত্রণা না পারবো এর দ্বারা। বড় ভাই আজকে হয়েছে, বড় ভাই গাছ কাটতো, আজকে ওর সাথে কিছু একটু হইব। এই এই বড় ভাই তুমি কি করতেছো এটা? কিটা করতেছি মানে দেখোস না গাছ কাটতেছি, গাছ এটা আমার লাগাইল আমি কাটতেছি। গাছ কাটতেছো মানে আমার জায়গা ভিতরে তুমি কেন গাছ কাটতা? জায়গা আমার, গাছ কেন তোমার হয়? তুমি আর গাছে একটা গোবর দিবে না হইলাম। আমার জায়গার ভিতরে গাছ পড়ছে, সুতরাং গাছ আমার। তুমি যদি আর একটা কূপ দিবা খুব খারাপ হইবে আমি বলে দিলাম। আমি খুব দিলে কি করবো বেটা? ওই দেখো তার আজকেও দুই ভাইয়ে ঝগড়া লাগছে। আমি একদম মাথা ফাড়াই দেবো কই দিলাম। তুই তো মাথা বাড়ি পারবে। তোরা কি শুরু করছো দুই ভাইয়ে? 2 দিন পরে পরে সামান্য একটা গাছ নিয়ে এত বড় ঝগড়াঝাটি অশান্তি। তোদেরকে বলতেছি যে চেয়ারম্যানের অফিসে যা যায় সেটা সব কিছু সমাধান কর। ঠিক আছে ম্যাডাম, কালকে 10টার সময় দিলে আমার এই রেজাল্টের সাইডে দিন। এটা একবার শেষ করে দিবেন। আমি নিজাম রইলে চেয়ারম্যানের অফিসে যাবো, আপনারা যাবেন সাথে। আচ্ছা ঠিক আছে আমি যাবো, কালকে 10টায় চললো তোমরা সবাই। কথাটা মনে রাখছিলাম, তুমি মনে রাখো চেয়ারম্যানের অফিসে যাবে আবার আজকে যাও। ম্যাডামের কথা যাতে মিস না হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বসো। তো কি সমস্যা? আর না চেয়ারম্যান সাহেব, তারা দুই ভাই খালি ঝগড়া লাগে, একটু জায়গা নিয়ে ফেরা। এই তোমাদের কি সমস্যা বলো? চেয়ারম্যান সাহেব, আমার বাবার জায়গা যে গাছটা নিয়ে দ্বন্দ্ব, এই গাছটা আমি লাগাইছি। এখন বাবার জায়গা বন্টন করতে গেছিরা, গাছটা আমার ছোট ভাই সীমানাত করে গেছে গা। এই গাছের ফলও খাইবার লেগে দেয় না, আমার গাছ খাইতে আনবার লেগেও দেয় না। এই নিয়ে দ্বন্দ্ব আজকে 6 মাস ধরে আমার বাধা দেয়, আমার লাডি নিয়ে কুদ দেয় আমার বার লাগি। মেম্বার আবার সব জানে। এখন এটা চেয়ারম্যান সাহেব আপনি যেমনি ভালো হয় আপনি এটা আমার সমাধান করে দিন। চেয়ারম্যান সাহেব আমি কিন্তু কথা কইতাম, খালি তো তার কথাই শুনলাই, আমার কথা শুনলাই না। আমার জায়গার ভিতরে যে গাছ ভাবে বন্টন করে দিছে, এই গাছ করছে আমার এর ভিতরে, তেল এটা আমি করে দিতাম তেলিগা। দেখছেন নি চেয়ারম্যান সাহেব কেমন ধরনের বেয়াদবি করে? হ্যাঁ আমি তোর বড় ভাই, আমি তোর বড় ভাই, আমি কইতে পারি দুই কথা। এই দাঁড়াও তোমরা, এটা কি মাছ বাজার পাইছো? এটা হলো চেয়ারম্যান অফিস। চিলে চিলে আরম্ভ করে দিছো, কি পাইছো তোমরা? তোমরা কি জানো গাছপালা কাটা আইন তো দণ্ডনীয় অপরাধ? চেয়ারম্যান সাহেব আমরা তো গ্রামের মানুষ, এত কিছু বুঝি না। আসলে ফলন তো গাছ দেখাটা অপরাধ, আমরা তো বুঝতাম না। যেভাবে ভালো হয় এইভাবে সমাধান দিয়ে দিন। শোনো আমি একটা কথা বলি, এখন থেকে যা ফল ধরবে গাছে তোমরা দুনো ভাইয়ে বন্ধ করে নিও ভাই, কেউ কম কেউ বেশি না, যাতে আর কোনো সময় জামানা না হয়। এটা একটা গাছ বাঁচে লাগায়, ফুটে খায়, ফুটে লাগায়, নাচিয়ে খায়, এটা কিন্তু বাস্তব। এটা একটা ফলন্ত গাছ, বুঝছো? তোমরা দুই ভাইয়ে বন্ধ করে চলবা, তাই ভাই কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আজকে থেকে তোমরা মনে রাখবা কিন্তু। জি চেয়ারম্যান সাহেব। এই শোনো মেম্বার, আজকের পর থেকে যদি এরা দুনো ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হয় তুমি আমাকে ফোন দিয়ে জানাই দিও ভাই, আমি আর উচিত শিক্ষা দেবো, দুটোটা বাইন্দা আমি জালে পড়াবো। কথাটা মনে থাকে যেন। জি চেয়ারম্যান সাহেব, এই চলো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জায়গা বা সম্পত্তির জন্য ঝগড়া করা একদম ঠিক না। তাই আসুন ঝগড়া না করে দুই ভাই মিলেমিশে ভাগাভাগি করে জীবনযাপন করি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।